হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ফেসবুক চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করব। বুঝতে পারলে তো? আমার কতগুলো চ্যানেল হয়ে গেল, এবার তোমরা বুঝতেই পারছো। সব চ্যানেল কিন্তু আমি নিজে হাতে মনিটাইজ করেছি, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। আজকে কিভাবে হাফ মনিটাইজ করতে হয়, মানে 500 হাফ মনিটাইজ করতে গেলে 500 সাবস্ক্রাইবার লাগে আর 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগে লং চ্যানেলের ক্ষেত্রে। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার আর 3 মিলিয়ন ভিউজ, ঠিক আছে? 30 লাখ ভিউজ হলে কিন্তু আমরা হাফ মনিটাইজ করতে পারবো। সেই কারণে এই ভাইটার একটা গেমিং চ্যানেল আছে, আগে একটা ভিডিও তোমরা দেখেছিলে, ঠিক আছে? তো এই ভাইটা বললো তাহলে তুই যখন চ্যানেলটা মনিটাইজ করবি তো আমাকেও দেখাবি, চো। সেই কারণে আমি শিখে নেবো, সেই কারণে বললাম ভিডিওর মধ্যে এত বুঝতে পারবি না, আমার কাছে চলে আমি চ্যানেলটাকে মনিটাইজ করবো, ভালোভাবে বুঝতে পারবি, ঠিক আছে? তো তোর গেমিং চ্যানেল নামটা বলে দে। গেম জো গেমার সবাই একবার দেখতে পারো, ঠিক আছে? ভয়েসটা দিয়ে অ্যাড করবি, ভয়েস না দিলে মনিটাইজ পাবি না, ভয়েস দেওয়া শুরু করবি, ঠিক আছে? তাই বন্ধুরা চলো চ্যানেলটাকে হাফ মনিটাইজ কিভাবে করতে হয় চলো। দেখতে পাচ্ছ সাইডে মোট স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ওয়াইটি স্টুডিওটা ওপেন করবো। দেখতে পাচ্ছ এটা আমার ফেসবুক চ্যানেল, এই নিয়ে আমার দুটো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। বামদেব টিপস ওয়াইটি যেটা 20,000 সাবস্ক্রাইব, ওই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তারপর ইউটিউবার বানাবো, ঠিক আছে? ওই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, দুটো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। এইটা 3 নম্বরে পড়ছে। আর ব্লগ চ্যানেলটা তো সেল করে দিলাম, তাহলে 4টে চ্যানেল মনিটাইজ হয়ে যেত। তো এই চ্যানেলটা আমি কিন্তু হাফ মনিটাইজ করবো, কিন্তু হাফ মনিটাইজ করতে গেলে কি লাগে 500 সাবস্ক্রাইবার, কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু যদি আমরা দেখ এখানে আন সেকশনে যদি আমি যাই, ঠিক আছে? দেখ একটু উপর দিয়ে স্ক্রল করলি, দেখ এখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার কিন্তু কমপ্লিট হয়নি, 3000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে। তার মানে এই চ্যানেলটাকে আমি হাফ মনিটাইজ করছি। এবার অনেকজন বলে দাদা চ্যানেলটা যদি আমরা হাফ মনিটাইজ করি, পরে যখন আমার 1000 সাবস্ক্রাইবার হবে বা আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, তখন আবার নতুন করে ফুল মনিটাইজ করতে হবে? নতুন করে ফুল মনিটাইজ করতে হবে না, তখন তোকে এখানে তোকে দেখাচ্ছি, দেখ একটু স্ক্রল করলি, দেখতে পাচ্ছিস এখানে ওয়াচ ফিড অ্যাড, শর্ট ফিড অ্যাড, এটা অন করে দিলেই তখন হয়ে যাবে। হাফ মনিটাইজ করা আর ফুল মনিটাইজ করার প্রসেসটা কিন্তু সম্পূর্ণ এক। একটা হাফ চ্যানেল মনিটাইজ করা আর ফুল মনিটাইজ করতে যা যা লাগে, প্রথম অ্যাপেল অপশনে প্রেস করতে সব তো দেখাবো, স্টেপ 1 স্টেপ 3 আসবে, সেম জিনিস, শুধুমাত্র তখন শর্ট ফিড অ্যাড আর ওয়াচ ফিড অ্যাডটা অন করে দেওয়া। কিন্তু হাফ মনিটাইজ করলে পারে দেখে এইগুলো কিন্তু তোর অন হবে, আদার মেম্বারশিপ, সুপার, এগুলো থেকে তুই ইনকাম করতে পারবি হাফ মনিটাইজ হয়ে গেলে। কেউ তোকে ভালোবেসে লাইভ এলে তোকে কেউ যদি সুপার চার্ট দেয়, তুই যদি মেম্বারশিপটা অন করে রাখিস তোর চ্যানেলে, যেটা 30 টাকা বা 90 টাকা যেটা রাখবি সেটা দিয়ে তোকে কিন্তু মেম্বারশিপ হতে পারবে। শপিং কোনো প্রোডাক্ট দিলে পারে, শপিং কিন্তু কোনো জামা তুই অ্যাফিলিয়েট মার্কেটের সাহায্যে বা তোর চ্যানেলে, ঠিক আছে, লোগো দিয়ে একটা জামা টি শার্ট বানালি, দিয়ে তুই সেটা সেল করতে পারবি, ওটা কেউ পারচেস করতে পারবে। এটা হাফ মনিটাইজ করলে এটা হবে, ঠিক আছে? কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড আসবে না হাফ মনিটাইজ করলে। সেটা যখন তোর আবার 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউজ শর্টের ক্ষেত্রে আর লংয়ের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন হয়ে যাবে, তখন অ্যাড, যেটা বললাম ওয়াচ ফিড অ্যাড আর শর্ট ফিড অ্যাড, এটা অন করে দিলি তখন কিন্তু লং ভিডিওতেও অ্যাড আসবে। আর অনেকজন বলে দাদা আমার তো শর্ট চ্যানেল, ঠিক আছে, শর্ট চ্যানেল মনিটাইজ করে ফেলেছি, এবার যদি আমি লং ভিডিও দিই, মানে আমার চ্যানেলটা শর্ট চ্যানেলের মাধ্যমে মনিটাইজ করেছি, এবার আমি যদি লং ভিডিও দিই তাহলে কি অ্যাড আসবে? সম্পূর্ণ অ্যাড আসবে, ঠিক আছে? চ্যানেলটা মনিটাইজ করার পর তুমি যে রকমই ভিডিও দাও না কেন, শর্ট দিলেও অ্যাড আসবে, লং দিলেও অ্যাড আসবে, দুটো, ঠিক আছে, জায়গা থেকে ইনকাম হবে। তাই বন্ধুরা চলো আর বেশি দেরি করবো না, আমরা অ্যাপ্লাইন অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছিস? আমরা কি করবো, এখানে অ্যাপ্লাইন অপশন আমরা প্রেস করবো। প্রেস করার পরই দেখতে পাচ্ছি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরই এখানে কিন্তু লেখা এসেছে দেখ স্টেপ টু অ্যাপ্লাই। একদম বললাম না, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ চলে এসেছে। প্রথম স্টেপ একটা রিভিউ বেসিক টিম, ঠিক আছে, এটা সঙ্গে সঙ্গে ডান হয়ে যাবে। 2 নম্বর স্টেপে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর 3 নম্বর স্টেপটা ইউটিউব আমাদের চ্যানেলটাকে চেক করবে, আমাদের ফেস ভয়েস আছে কিনা, আমাদের কন্টেন্ট কিনা। প্রথমে 1 নম্বরটা আমরা কি করবো, স্টার্ট অপশনে প্রেস করে দিলাম। প্রেস করার পরই তুই দেখতে পাচ্ছি লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরই দেখ এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। উপরে লেখা আছে যে রিভিউ বেসিক টিমস, এখানে অনেক কিছু পড়তে বলছে, ঠিক আছে? বিভিন্ন ইউটিউব সম্বন্ধে, গাইডলাইন্স সম্বন্ধে, যে চ্যানেলটা মনিটাইজ করলে কি কি করতে হয় না করতে হয়, ঠিক আছে? তো সব কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা কি করবো, উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে? এগুলো কোনো কিছু পড়ার দরকার নাই। উপর দিয়ে স্ক্রল করলে নিচেই দেখতে পাচ্ছি এখানে একটা বক্স এসেছে, ঠিক চিহ্নতে প্রেস করে দেবো। তারপরে এখানে অ্যাকসেপ্ট অপশনে প্রেস করবো, তাহলেই কিন্তু দেখ একটু লোডিং নিচে দেখতেই পাচ্ছিস, ঠিক আছে? লোডিং নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখ আমাদের এখানে কিন্তু 1 নম্বর স্টেপটা কিন্তু সঙ্গে সঙ্গে ডান হয়ে গেল, দেখ সবুজ রঙের টিক মার্ক চলে এসেছে। কিন্তু 2 নম্বর স্টেপটা কিন্তু সঙ্গে সঙ্গে ডান হবে না, ওটা 24 ঘন্টা কি 23 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, 2 নম্বর স্টেপে কি বলছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে এখানে আমাদেরকে গুগল অ্যাডসেন্স একটা খুলতে হবে। এটা এখানে গুগল অ্যাডসেন্স তার নামেই হবে, ঠিক আছে, যার 18 বছর হয়ে গেছে। তোর ধর একটা ইউটিউব চ্যানেল আছে, তোর ধর 18 বছর হয়নি, তাহলে তোর নামে গুগল অ্যাডসেন্স কিন্তু খোলা যাবে না, তোর বাড়ির বাবার নামে কি মায়ের নামে খুলতে হবে, ঠিক আছে? চ্যানেলটা তোর হতে পারে কিন্তু অ্যাডসেন্স যার নামে হোক খুললেই হবে, বুঝতে পারলি তো? সেই জন্য তোর যদি 18 বছর না হয় তাহলে তোর বাবার নামে বা মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারিস, তার আধার কার্ড নিয়ে অ্যাড্রেস দিয়ে, বুঝতে পারলি তো? তো আমরা কি করবো, এখানে স্টার্ট অপশনে প্রেস করবো, ঠিক আছে? আর যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে তাদের অ্যাড করে কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি। আমরা কি করবো, এখানে স্টার্ট অপশনে প্রেস করবো। স্টার্ট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি একটা নতুন পেজ চলে এসেছে। এখানে কি লেখা আছে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর, ঠিক আছে, ফর ইউটিউব। বলছে যে
তোর কি আগে থেকে এই মোবাইলে বা তোর নামে কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? যদি থাকে তাহলে ইয়েস দিবি, ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর ইউটিউব অ্যাডসেন্স। আর যদি না থাকে তোর নামে, ঠিক আছে, তাহলে তুই এটা নো করে দিবি, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, নো করে দেবো। আর আমরা ধর বুঝতে পারছি না আমার আছে কি নাই, তাহলে আমরা এটা আই ডু নট নো করে দেবো, ঠিক আছে। আমি জানি আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার ক্রিয়েট নেই, আমার নামে আছে, সেটা আমি অন্য চ্যানেলে অ্যাড করেছি। আমি চাই, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলে আলাদা আলাদা অ্যাডসেন্স দেওয়ার, ঠিক আছে। কারণ একটা অ্যাডসেন্সে যদি সব চ্যানেল জুড়ে দিই, পরে একটা চ্যানেল যদি কোনো প্রকার ডিলিট হয়ে যায় বা টার্মিনেট হয়ে যায়, তখন সবকটা চ্যানেলে কিন্তু অ্যাডসেন্স, যেহেতু একটা চ্যানেল একটা অ্যাডসেন্সের মধ্যে সব চ্যানেল জুড়ে দিয়েছি, সব চ্যানেল কোটায় সর্বনাশ হয়ে যাবে। তাই প্রত্যেকটা চ্যানেলকে আমি সবাইকে বলছি প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা ভালো, ঠিক আছে। একটু 3টে চ্যানেল থাকলে, একটা মায়ের নামে, তার নামে, ঠিক আছে। সেই জন্য আমার নামে আছে বলে আমি আর আমার নামে করছি না। আমার যদি আমি অ্যাড করতে চাইতাম তাহলে ইয়েস করে দিতাম, তারপরে স্টেপ আসতো, অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যেত। আমার আগে যে অ্যাডসেন্সটা আছে সেখানের মধ্যে জুড়ে যেত, কোনো কিছু করতে হতো না। যেহেতু আমি নতুন অ্যাডসেন্স খুলবো সেই জন্য এটা নো করবো, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। এটাই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছিস একটা নতুন পেজ কিন্তু লোডিং নিয়ে আসছে। দেখ এখানে কি দেখাচ্ছে, চুজ অ্যান অ্যাকাউন্ট। এখানে বিভিন্ন জিমেল আইডি কিন্তু দেখাচ্ছে, ইমেল আইডি। এখানে বলছে তুমি কোন ইমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে দিবি, বা তোর ইউটিউব চ্যানেলে জিমেলটাও দিতে পারিস, ঠিক আছে। আমি আমার ইউটিউব চ্যানেলের জিমেলটাই দিই, কারণ অন্য জিমেল দেবো দিয়ে ভুলে যাবো কোনটা দিয়েছি না দিয়েছি। সে কারণে যেটা যে চ্যানেলের জিমেল, ঠিক আছে, জিমেল আইডি, সেটাই দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা এই নিচে কার্ডটা দেখতে বাম দিয়ে ভুয়ো সাদা, এইটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছিস একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরেই কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে কি লেখা আছে, অ্যাডসেন্স ফর ইউটিউব, ঠিক আছে। মানে ফুল মডিস যেভাবে করে হাফ মডিস সে একই প্রসেস। বাড়িতে চিঠি আসবে, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, সবই হবে, শুধুমাত্র লং ভিডিওতে অ্যাড আসবে না। শর্ট ভিডিও অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম হবে না। সেটা ইনকাম করতে গেলে তোকে 1000 সাবস্ক্রাইবার, যেটা টাইটেলে থাকে 10 মিলিয়ন ভিউজ, বা লং ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলি, ওয়াচ ফিড অ্যাড, শর্ট ফিড অ্যাড যেটা বললাম ওটা অন করে দিলি, তখন লং ভিডিওতে ছাড়লে শর্ট ভিডিও থেকে অ্যাড আসবে, ঠিক আছে। এটা আমরা হাফ মডিস করছি, প্রসেস কিন্তু একই। এবার আমরা কি করবো দেখতে পাচ্ছি, এখানে ইউটিউব চ্যানেলের আমার কিন্তু ইউআরএলটা দেখাচ্ছে। তারপরে দেখ এখানে ইয়োর বুলিং কান্ট্রি, ঠিক আছে। এখানে আমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, এর এই অপশনে প্রেস করে আমি আমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবো। আমাদের কান্ট্রি কি ইন্ডিয়া, তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, দেখতে পেলি। সিলেক্ট করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করার পরে এসব পড়ার দরকার নাই, ঠিক আছে, এসব কোনো কিছু পড়ার দরকার নাই। আমরা উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করার পরেই তুই দেখতে পাচ্ছিস এখানে কি লেখা আছে, দেখ এই নিচে একটা টিক মার্ক আছে না, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এখানে টিক মার্কে প্রেস করে সেট আপ অ্যাকাউন্ট এই অপশনে প্রেস করে দিলেই আমাদের কিন্তু একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে। দেখ এটাই হচ্ছে আসল। এখানে যদি অ্যাড্রেস ভুল দিস বা কোনো বানানের স্পেলিং যদি ভুল হয়, তাহলে কিন্তু সেকেন্ড স্টেপটা এরর চলে আসবে। আর এরর যদি চলে আসে খুব কঠিন হয়ে যাবে ওটা ঠিক করা। সেই জন্য সবাইকে বলছি এইখানটা মানে ভালোভাবে বোঝ, ঠিক আছে, ভালোভাবে দেখো তোমরা। তো প্রথমেই আছে দেখো কাস্টমার ইনফরমেশন, তারপর আছে কাস্টমার ইনফো, এখানে আছে অ্যাকাউন্ট টাইপ, এটা ইন্ডিভিজুয়ালি রেখে দিবি, ঠিক আছে। তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস, এই নেমের জায়গায়, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নামটা দিলে হবে না। যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবি, তোর যদি 18 বছর না হয় তাহলে তোর বাবার নামে করবি, ধর তোর বাবার নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে আমার মায়ের নামটা দিয়ে দেবো, যেহেতু আমার মায়ের নামে করবো, ঠিক আছে। মাধু ঘোষ আমার মায়ের নাম দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখন সব স্টেপ গুলো বলে দিচ্ছি, পরে আমি ফিল আপটা করে নেবো, ঠিক আছে। তো আমার মায়ের নামটা দিয়ে দেবো। তারপরে অ্যাড্রেস লাইন 2-তে আমার অ্যাড্রেস, আধার কার্ড বা তোমরা ভোটার কার্ডটা খুলবি, তোর আধার কার্ডে বানান যেন না ভুল হয়। ওখানে অ্যাড্রেস পরপর ভিলেজ, ঠিক আছে, শুশুনিয়া, পোস্ট অফিস শুশুনিয়া, ঠিক আছে। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, তারপরে পুলিশ স্টেশন মন্তেশ্বর, এভাবে কিন্তু সব আমরা দেবো কমা কমা দিয়ে, ঠিক আছে, পরপর হাইফেন দিয়ে দিয়ে। অ্যাড্রেস লাইন 1-এ যদি না ধরে, মানে পুরো অ্যাড্রেসটা যদি না ধরে, তখন আমরা অ্যাড্রেস লাইন 2 এর মধ্যেও কিন্তু কিছুটা অ্যাড্রেস দিয়ে দেবো যেটা ধরবে না। তারপরেই শেষে এই অ্যাড্রেস লাইন 2 এর শেষে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দিতেই হবে। অনেকজন এখানে দেয় না, এর ফলে কি হয় তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা না দিলে কি হবে, ধর তোর নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলি, ঠিক আছে, তোর নামটা কি বল একবার, রাকেশ ঘোষ। রাকেশ ঘোষ, ঠিক আছে। এবার পোস্ট অফিসে চিঠি আসবে, বুঝতে পারলি তো, যখন আমরা আইডেন্টি ভেরিফাই করবো, ঠিক আছে। এখানে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে, এখনই দিতে হবে। তখন কি হবে, চিঠিটা ধর চলে এলো পোস্ট অফিসে। এবার আমাদের পাড়াতে অ্যাড্রেস, তো ওখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, পাড়াতে ধর চলে এলো। এবার তোর নামে কিন্তু কেউ পাড়ার লোক না চিনতে পারে যে রাকেশ ঘোষকে, কিন্তু তোর বাবার নামে সবাই চিনবে, ঠিক আছে। যার ফলে কিন্তু তোর বাড়িতে চিঠিটা চলে আসতে পারবে, ঠিক আছে। আর যদি তুই এখানে ফোন নাম্বারটা না দিস, তাহলে কি হবে, তোর পাড়াতে ধর এলো, তোকে চিনতে পারলো না, ঠিক আছে। সে কারণে ফোন নাম্বারটা দিলে তোকে কিন্তু ফোন করবে। ওই যে চিঠিটা যখন আসবে না, ওই অ্যাড্রেসের শেষে ওই ফোন নাম্বারটা দেখাবে। সেই কারণে তোকে যদি না খুঁজে পায়, তোকে ফোন করে
তখন ফোন করবে, তুই বলে দিবি আমার এখানে বাড়ি, বা তুই গিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? তো আমাদের গ্রামেই তো পোস্ট অফিস, ওই গ্রামের ভেতরে জানিস তো শুশুনিয়া নিয়ে আমাদের পোস্ট অফিস, তো ওখান থেকে নিয়ে চলে আসবি, ফোন করে দেবে। সেই জন্য বারবার বলছি সবাইকে, এই অ্যাড্রেস লাইন 2 এর শেষে কন্ট্যাক্ট নাম্বার বলে কিন্তু দিয়ে দেবে তোমাদের, যেটা চলতি নাম্বার, ঠিক আছে, যেটা তোমরা সবসময় রিসিভ করো, সেই নাম্বারটা দিয়ে দেবো। তারপরে নিচে সিটি, ঠিক আছে, এখানে আমাদের কিন্তু সিটি দিতে হবে। সিটি মানে কি, আমাদের বাড়ির আশেপাশে যেটা বড় শহর, বর্ধমান আমাদের সিটি, তো এখানে আমি বর্ধমান দিয়ে দেবো, ঠিক আছে। তারপরেই দেখ এখানে আছে যে পোস্টাল কোড, আমাদের পিন নম্বর 7134226 দিয়ে দেবো। তারপরে স্টেট তো আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আমরা বাস করি, সেই জন্য আমরা এটা পশ্চিমবঙ্গ দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। তারপরে নিচে কি করবো, ফোন নম্বর ওপরেও দেবো, অ্যাড্রেস লাইন 2 এর শেষে, আবার নিচেতেও কিন্তু ফোন নাম্বার দেবো, ঠিক আছে। নিচেতেও ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এটা আমি পুরো ফিল আপ করে নিই, ঠিক আছে। ফিল আপ করার পর আবার ভিডিওতে আসছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো কিন্তু আমি ফিল আপ করে নিচে, দেখে নাও। বারবার বলছি 2-3 বার মিলিয়ে দেখবে অ্যাড্রেসগুলো ঠিকঠাক হয়, যেন স্পেলিং যেন ভুল না হয়, ঠিক আছে। আর বারবার বলছি 18 বছর না হলে কিন্তু, তোমার ধরো 18 বছর হয়নি, তুমি তোমার নামে গুগল অ্যাডসেন্স যদি তুমি ক্রিয়েট করতে যাও, হবে না, ঠিক আছে। ব্যাক চলে আসবে, ইরোড চলে আসবে সেকেন্ড স্টেপে। সেই জন্য যার 18 বছর হয়ে গেছে, দেখো তোমার মা বাবার তো হয়ে গেছে, তার নামে করে নেবে। তারপরে এবার আমরা কি করবো, এখানে সাবমিট অপশনে প্রেস করবো। সাবমিট অপশনে প্রেস করার পরেই দেখ এখানে কিন্তু মানে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরই দেখ এখানে একটা নতুন পেজ চলে এসেছে, এখানে রিডাইরেক্ট টু ইউটিউব। অনেকজন এটা প্রেস করে, আমি বলবো কিছু প্রেস করার দরকার নেই, মোবাইলটা এভাবে ধরবি, কোনো স্ক্রিনে হাত দেওয়ার দরকার নেই, বা মোবাইলটা এভাবে নামিয়ে দিবি। খানিক্ষণ পরেই 1 মিনিটও লাগে না, হয়তো 40 সেকেন্ড পর দেবে, অটোমেটিক তোর ওয়াইটি স্টোরের মধ্যে রিডাইরেক্ট করে দেবে। আমার যেমনি দেখো রিডাইরেক্ট করছে, দেখো চলে এসেছে ওয়াইটি স্টোরের মধ্যে, আন সেকশন চলে এসেছে, দেখতে পাচ্ছিস। দেখো 1 নম্বর স্টেপটা কিন্তু ডান হয়ে গেছে। 2 নম্বর স্টেপটা কি আছে, ইন প্রোগ্রেস, ঠিক আছে। এটা কিন্তু বেশি লেট হয় না, এটা 24 ঘন্টা কি 48 ঘন্টার মধ্যে এটাও কিন্তু টিকমার্ক চলে আসে, ডান হয়ে যায়। আগে চ্যানেল ক্রোম থেকে মনিটাইজ করতে হতো, এখন সব ইউটিউব ওয়াইটি স্টোর থেকেই করে দিচ্ছে, কারণ ইউটিউব জানে এখন 90% ইউটিউবাররা সব মোবাইল দিয়েই ইউটিউবিং করে। আগে কপিরাইট আমাদের রিমুভ করতে গেলে ক্রোমে যেতে হতো, এখন সব ইউটিউবের মধ্যে চ্যানেল মনিটাইজ করো, যা সেটিং আছে যাবতীয় সব ইউটিউব থেকেই হবে, ঠিক আছে। এরপর দেখবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও আর খুলতে হবে না, যে আইডেন্টি ভেরিফাই এগুলো সব দেখবে ওয়াইটি স্টোর থেকেই করা যাবে, বুঝতে পারবে। এখন যেমনি ডলারটা চেক করা যায় ওয়াইটি স্টোর থেকে, যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা হয়তো জানবে। এখন আর ক্রোমে গিয়ে মাসের মাস দেখতে হয় না যে কত কি হয়েছে ডলার, এখন মানে আন সেকশনেই দেখা যায়, আমার চ্যানেল মনিটাইজ আছে, আমার চ্যানেলে দেখা যায়। তো দেখ এখানে কি আছে, ইন প্রোগ্রেস, ঠিক আছে। এখানে ইউটিউব বলে দিচ্ছে দেখ টেক 2 and 3 উইক, বলছে অনেক সময় আমাদের সার্ভার ডাউন থাকে, বা অনেক চ্যানেল ধরো একসঙ্গে মনিটাইজ করলো, পড়ে গেল, তখন কিন্তু আমাদের মতো মানুষরাই তো চেক করে, ঠিক আছে। তখন অনেক ক্ষেত্রে কিন্তু লেট হয়ে যায়। আমি একবার দেখেছিলাম একটা সিজনে সবার চ্যানেল মনিটাইজ করছে, তো 1 সপ্তাহ টাইম লাগছে, তারপরে দ্বিতীয় নম্বরটা ডান হচ্ছে, বুঝতে পারলে। আর তোমরা যদি অ্যাড্রেসে ভুল দাও বা কোনো কিছু যদি ভুল হয়, তোমার নামে ধরো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছো, আবার ক্রিয়েট করছো, তাহলে কিন্তু এটা ইরোড চলে আসবে, ঠিক আছে। আর যদি ইরোড না আসে 24 ঘন্টা কি 23 ঘন্টা, কিন্তু এখানে 2 সপ্তাহ পর্যন্ত তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। ঘাবড়ে গেলে হবে না যে কি ব্যাপার আমার 4-5 দিন হয়ে গেল এখনো ডান হলো না, ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে কিন্তু বলে দিচ্ছে 2 থেকে 3 উইক কিন্তু টাইম লাগতে পারে, ঠিক আছে। এই 2 নম্বরটা যে ডান হয়ে যাবে, 3 নম্বরে কোনো সেটিং করতে হবে না, অটোমেটিক দেখবে এখানে ইন প্রোগ্রেস দেখাবে 3 নম্বরে, ঠিক আছে। এই 3 নম্বরের মধ্যে আমাদের চ্যানেলটাকে ইউটিউব চেক করবে যে আমার নিজের কন্টেন্ট কিনা, নিজের ফেস ভয়েস আছে কিনা। অনেকজন দেখবি কপি পেস্ট করে কাজ করে, তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না, ঠিক আছে। অনেক ডিজে গান আপলোড করে দেয়, গেমিং ভিডিও আপলোড করলে তোর মতো ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ভয়েস দেয় না, মিউজিক দিয়ে আপলোড করে দেয়, সেসব চ্যানেল কিন্তু মনিটাইজ দেয় না এখন আর। কপি পেস্ট নিয়ে কাজ করলে কিন্তু হবে না, ঠিক আছে। যখন তখন যা পাচ্ছ টেক্সট প্রোগ্রাম ভিডিওগুলো রেকর্ড করে আপলোড করে দিচ্ছ, সেসব চ্যানেল মনিটাইজ হবে না। অন্তত নিজের ভয়েস বা ফেস যেন থাকে ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু 100% তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আর চ্যানেলটা মনিটাইজ করার সময় ইউটিউব কি চেক করে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। চ্যানেলটা মনিটাইজ করার আগে আমাদের কিন্তু সমস্ত চ্যানেলের কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা চেক করতে হবে। তোমরা যদি চেক করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওর মধ্যে আমি বলেছি যে ইউটিউব 3 নম্বর স্টেপে কি চেক করে, মেন থিম চেক করে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কোথা থেকে এনেছি সেগুলো চেক করে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য এই ভিডিওতে আমি বলছি না, ঠিক আছে। তাই বন্ধুরা চলো এখানেই ভিডিওটা শেষ করা যাক, ঠিক আছে। আর এই ভাইটার গেমিং চ্যানেল আছে, সবাই একটু সাপোর্ট করো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। যারা গেমিং ভাই বোনরা আছো, যারা গেমিং ভিডিও দেখতে ভালোবাসো, ফ্রি ফায়ার আপলোড করিস, হ্যাঁ ফ্রি ফায়ার, তাই তো সবাই দেখে আসতে পারো, ঠিক আছে। তো তাই চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। এটা হলো হাফ মনিটাইজ কিভাবে করতে হয়, ফুল মনিটাইজ করতে চাইলেও এইভাবেই তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। শুধুমাত্র মনিটাইজ করার পর ওই যেটা বলো ওয়াচ ফেড আর শর্ট ফিডটা অন করে দিলেই হয়ে যাবে। তো চলো ভালো থাকবে, ধন্যবাদ।